aboni bisimo যেটা সারা নেই মানে প্রাইজ মানি যেটা চ্যাম্পিয়ন ন চুং 1,30,000 চৌরি নাই এবং রানার্স ন চৌরি নাই 70,000 গায়ে তাবু পক্ষায়াম হয়েছে নরক যারা সাংবাদিক দंनाय নরনি মাধ্যমে আবু প্রচার মানে নাंनाय নরনি সাহায্য দंनायो নরনি সহযোগিতা দंनायो নরনি সাহায্য সহযোগিতা বাই ও টুর্নামেন্ট যাতে নাইথক থাইমানো আবু চুং নরনা কইনা ধন্যবাদ। আমরা অন্যান্য বছরের ন্যায় আমাদের ধলাই জেলাতে সবচেয়ে বড় টুর্নামেন্ট এই সোনালী প্রাইজ মানি করত। তো এটাকে কেন্দ্র করে এলাকাতে এটা উৎসবের মেজাজ সৃষ্টি হয়, কারণ এই জেলাতে অন্য কোথাও এইরকম বড় খেলা হয় না। সেই কারণেই এই খেলার প্রতি মানুষের একটা আগ্রহ হয় এবং এবারও আমরা সেই অন্যান্য বছরের ন্যায় এবারও আমরা সেই নকআউট ফুটবল টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি। আমরা সবার সহযোগিতা আমরা কামনা করি, বিশেষ করে আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনাদের সহযোগিতা কামনা করি। আপনাদের মাধ্যমে এই খেলার বিষয়ে প্রচার যাতে হয়, সুপরিচালনা যাতে হয়, আমরা এটাই আশা করব। এবং এলাকাবাসী যথেষ্ট সাহায্য করেন, সব দিক দিয়েই সহযোগিতা করেন। আমরা আগামীতে আরেকটা মিটিং আমরা করতে যাচ্ছি, সমস্ত লাইন ডিপার্টমেন্ট এবং এলাকার বিশিষ্ট এবং ব্যবসায়ী সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা একটা মিটিং করব। মিটিং করে আমরা এই ডিগনিটারিজ কে ওপেনিং ইনোগ্রেশন করবেন এটা আমরা সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত এই সিদ্ধান্তে আমরা যাইনি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। শ্রীযুক্ত পরিমল দেববর্মা মহাশয়, এক্স এমএলএ তথা বিএসসি চেয়ারম্যান, সভাপতি হিসাবে আমাদের আছেন শ্রীমতী হেমালী দেববর্মা, চেয়ারপারসন আমবাসা পঞ্চায়েত সমিতি, সম্পাদক শ্রী জন্টু সরকার, সহকারী সম্পাদক শ্রী সুনীল দেববর্মা, সহকারী সম্পাদক শ্রী নবীন সাহা, কোষাধ্যক্ষ রয়েছেন শ্রী সুধীর সদ্যকর, সদস্য শ্রী শান্তনু দে, পুলক মারাক, দেবরাজ চক্রবর্তী। আমাদের যে উপদেষ্টা কমিটি রয়েছেন, উপদেষ্টা কমিটির মধ্যে রয়েছেন গৌতম ঘোষ, বিষ্ণু শর্মা, সুদীপ সাংমা, সুদীপ ভট্টাচার্য, কাইমং মগ, সুশীল দাস, প্রিন্সিপাল কোলাই ওয়েলফ স্কুল। আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতের প্রধান আমাদের উপদেষ্টা কমিটির মধ্যে রয়েছেন। আমাদের ধলাই জেলা হসপিটালের এমএস রয়েছেন এবং আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সুকুমল কান্তি দাস উপদেষ্টা কমিটির মধ্যে রয়েছে। তারপরে আমাদের বিভিন্ন সাব কমিটি আমরা পরবর্তী সময়ে আমরা করব। এই হলো আমাদের আজকের এই বিষয়। আমরা সাংবাদিক সম্মেলন আমরা দেখেছি। আমাদের এবার এবার আমাদের 28তম আমাদের প্রাইজ মানি সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট 28তম বছরে আমরা পদার্পণ করেছি। আমরা 15ই আগস্ট আমরা লাস্ট ডেট রেখেছি। আমরা এই এলাকার এবং ধলাই জেলার সারা রাজ্যের বিভিন্ন ক্লাব, সংস্থা, সরকারি বোর্ড, বেসরকারি প্রতিষ্ঠান সকলকেই আমরা আহ্বান করেছি। আমরা আজকে বিকেলেই আমরা আমাদের যে অ্যানাউন্সমেন্ট আমরা করব। আগামী 15ই আগস্টের মধ্যে যারাই নাম নথিভুক্ত করার ইচ্ছুক তারা যেন 15ই আগস্টের মধ্যে নাম নথিভুক্ত। আমাদের চ্যাম্পিয়ন দলকে আমরা দেব 1,30,000 টাকা এবং রানার্স আপ দলকে আমরা 70,000 টাকা সাথে ট্রফি। গত বছর আমাদের এখানে 16টি দল অংশগ্রহণ করেছিল। এবার আমরা দেখছি আমরা কতগুলো টিম আসে, তার মধ্যে থেকে আমরা ম্যাক্সিমাম 16টার মধ্যে টিম রাখার আমাদের উদ্দেশ্য রয়েছে। উদ্বোধনী ম্যাচে
আমরা কুলাই সোনালী সংঘ ক্লাবের উদ্যোগে আমাদের যে প্রত্যেক বছর যে আমাদের সোনালী ট্রফি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। তো আমরা এই বছর শুরু করতে যাচ্ছি। আমরা আগামী 17ই আগস্ট আমরা প্রথম ম্যাচ আমরা পরিচালনা করব। তার জন্যে আজকে আমরা আমাদের সোনালী সংঘের ক্লাব থেকে আমরা সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আমাদের ক্লাবের সম্মানীয় সভাপতি শ্রী বিষ্ণু শর্মা মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ক্লাবের সেক্রেটারি শ্রদ্ধেয় শ্রীযুক্ত গৌতম ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আমাদের এই প্রাইজ মানি সোনালী ট্রফি ফুটবল টুর্নামেন্টের সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত পরিমল দেববর্মা মহাশয়, এবং যারা এখানে সাংবাদিক বন্ধুরা এসেছেন সকলকে আমরা সোনালী সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। 15ই আগস্টের পরে 17ই আগস্ট আমরা আমাদের উদ্বোধনী ম্যাচ আমরা অনুষ্ঠিত করব। তো আমরা তার জন্য প্রত্যেক বছরই আমরা বিভিন্ন জনপ্রতিনিধি এবং যে আমাদের লাইন ডিপার্টমেন্ট রয়েছে সকলেকে নিয়ে আমরা সোনালী ট্রফির আমরা কমিটি তৈরি করি। তো আমি আপনাদের সামনে কমিটির হ্যাঁ পারবো পারবো। আমি কমরেড অজয়বাবু আছেন এখন, তাদেরকে সামনের দিকে এসে আসা। কমরেড সবাইকে লাল সালাম। আজ 13তম সম্মেলনে অর্জিত অধিকার ক্ষুণ হতে দিচ্ছি না। সমকোট বাতিল করতে হবে, সমকোট বাতিল করতে হবে। ভারতীয় নেতৃত্ব তথা রাজ্যের সভাপতি কমরেড মানিক দে এবং আজকের এই সম্মেলনে সভাপতি কমরেড সৌমিত্র চক্রবর্তী, কমরেড হুমায়ুন কবির, কমরেড অমল চক্রবর্তী, কমরেড বিপিন দেববর্মা এবং অনুমোদন কমিটিতে থাকার জন্য কমরেড নিখিল কর, কমরেড অনুপ দাস, কমরেড বিমান সিনহা।